আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিলেন বিএনপি। তারপর জানিয়ে দিব কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হবে বলছেন নাহিদ ইসলাম। তারপর জানিয়ে দিব নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে রাশেদ খানের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কিভাবে আসবেন আসেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি। দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছেন দলের নীতি নির্ধারক ফ্রোমা জাতীয় স্থানীয় কমিটি। শনিবার রাতে গুলশানের চেয়ারম্যানের কার্যকলে এই বৈঠক হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন। রাত 9:30টার দিকে শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিতিতে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপর ন্যস্ত করা হয়েছে স্থানীয় কমিটি। বিএনপির মহাসচিব আরও বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের প্রশাসনিক অবস্থা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বশেষ আলোচনা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন এবং কবে নির্বাচন হবে সব দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর দেওয়া হয়েছে। বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে স্থানীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল ইমন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরুল মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, এজেড-এম জাহেদ হোসেন উপস্থিত ছিলেন। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সংবিধানের রাষ্ট্রপতি পদে শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যতামূলক রয়েছে। কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের দিতে হবে বলছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে ওই দলের যাবতীয় অপরাধ ও অপকর্মের দায় সংখ্যালঘু সম্প্রদায়কেই দিতে হবে। একই সাথে সব রাজনৈতিক দলের উচিত ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কার্যকর সম্পর্ক উন্নয়ন করা, যাতে তারা দেশের নিরাপত্তা বোধ করেন। শনিবার 1 আগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্ট ইউনিট টিআরএট মিলিয়াতের আয়োজিত এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান সেই আলোচনা সভার আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে যে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তমূলক সমাজের রূপরেখা দেওয়া হয়েছিল তা এমনও আমরা ধারণ করি। সে বাংলাদেশ কিভাবে নির্মাণ করা যায় সেজন্য আজকের আলোচনা সভা। গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের মানুষই অংশগ্রহণ ছিল এবং আন্দোলনের প্রথম দিন থেকেই এই রূপ ছিল অসামদ্রিক। গণ অভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ে অন্তত 9 জন শহীদ হয়েছে।
তিনি ফ্যাসিস্ট সরকারের আলোচনা করে বলেন, ফ্যাসিস্ট সরকারের সমসময় রাজনীতি সংখ্যালঘু কার্ড ব্যবহার করত। ধর্মনিরপেক্ষতা দোহাই দিয়ে তারা নিজেদের অসাম্প্রদায়িক এবং বিরোধী দলের সাম্প্রদায়িক হিসাবে বিচ্ছিন্ন করার চক্রান্ত করত। ভোটের আগে তারা ক্যাম্পেইন করত। এবারের নির্বাচনের কাছাকাছি একটি প্যাটার্ন আমরা দেখেছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে রাশেদ খানের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার জন্য ফোনে অনুরোধ করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার বিকালে নিজের ভেরিফাই ফেসবুক পেজ অ্যাকাউন্টে তিনি এই পোস্ট করেন। পোস্টে রাশেদ খান লিখছিলেন, গত বৃহস্পতিবার বিকালে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে ফোন করে সমঝোতার প্রস্তাব দেন এবং বলেন যেন তিনি আর তার বিরুদ্ধে কোনো কথা না বলেন। বিনিময়ে তিনিও রাশেদ খানের বিরুদ্ধে কিছু বলবেন না। জবাবে রাশেদ খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করা হবে। রাশেদ খানের দাবি, তখন পাটোয়ারি জানান যে তিনি এই বিষয়ে গণমাধ্যমের কথা বলছেন এবং ভবিষ্যতে আর কোনো কথা বলবেন না। তবে রাশেদ খানের ভাষ্য অনুযায়ী ওই রাতেই পাটোয়ারি আবার ফোন করেন, সুর বদলেই হুমকি দেয় এবং বলেন, আমি কিন্তু সবকিছু বলে দেব। আমাদের নাহিদ আসিফের কাছ থেকে আপনি 5 লাখ করে নিয়ত টাকা নিতেন, সব কথা ফাঁস করে দেব। এর জবাবে রাশেদ খান তাকে বলছেন, যা আছে সব ফাঁস করে দাও। এরপর পাটোয়ারি তার বিরুদ্ধে ফ্ল্যাট কেনার অভিযোগ তোলেন এবং এই সংক্রান্ত সব নথি তাদের কাছে রয়েছে বলে দাবি করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশেদ খান পোস্টে উল্লেখ করেন তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ ও আসিফের কাছ থেকে তিনি কোনোদিনও কোনো টাকা নেননি। তাদের সম্পর্ক যে সব তথ্য রয়েছে সেগুলো সরাসরি প্রকাশ করে দেওয়ার জন্যই তিনি আহ্বান জানান। জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কিভাবে আসবেন আসেন। জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে জামায়াতের ইসলামিক সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ানা বলেছেন, উনি দেশে আসতে চাচ্ছেন তো জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছেন, আসেন, কিভাবে আসবেন। বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদীদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুস ইলেকশনের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদীদের প্রতারণে বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদীদের প্রতারণার এই সুযোগ দেয়, জনগণ তা মেনে নেবে না। শনিবার বিকালে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি বাংলাদেশের মানুষ ভোলেনি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিকল্পের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কিভাবে বললেন এই এত জুলাইয়ের বক্তাদের দরকার নেই, অথচ জুলাইয়ের বিকল্প না হলে তারা এমপি মন্ত্রী হতে পারত না। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্ট সংবিধান সংস্থান পরিষদের আহ্বান করুন। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।